সরিষা এলাকায় এই বৃহৎ কাজে বরাদ্দ করায় উপস্থিত বক্তারা বারবার ধন্যবাদ জ্ঞাপন করে মিশন বাবুকে। একসময় মিশন দাস জিন্দাবাদ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সমগ্র সভাস্থল। এদিকে প্রাসঙ্গিক বক্তব্যে মিশন রঞ্জন দাস উল্লেখ করেন, স্থানীয় এক ওয়ার্ডে কমিশনারের দাবির ভিত্তিতে সরিষা এলাকার জনগণের সমস্যা নিরসনের জন্য কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রী নীতিন গাডকারির নিকট তিনি লিখিত দাবি জানিয়েছিলেন। পরবর্তীতে কেন্দ্রীয় সরকারের সড়ক এবং পরিবহন দপ্তর শ্রীভূমির সরিষা এলাকা 37 নম্বর জাতীয় সড়কের দুপাশে প্রায় 2 কিলোমিটারের ড্রেন কাম ফুটপাত বরাদ্দ করেছে। এই ড্রেন কাম ফুটপাত নির্মাণের লক্ষ্যে বরাদ্দ করা হয়েছে প্রায় 4,88,00,000 টাকা। সরিষা এলাকায় এই ড্রেন কাম ফুটপাত নির্মাণ হলে উভয় সম্প্রদায়ের জনগণ জল নিষ্কাশনের ক্ষেত্রে যেমন উপকৃত হবেন, তেমনি পথচারীরাও রাস্তা দিয়ে না হেঁটে ফুটপাতে চলাচল করে শহরের ব্যস্ততম এলাকায় প্রবেশ করতেও পারবেন। তাই এই ড্রেন কাম ফুটপাত নির্মাণের কাজ সুষ্ঠুভাবে সুসম্পন্ন করতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন মিশন রঞ্জন দাস। এদিকে প্রাসঙ্গিক বক্তব্যের মাধ্যমে মিশন রঞ্জন দাসের কর্মতৎপরতার জন্য আগামী বিধানসভা নির্বাচনে উত্তর করিমগঞ্জ আসনে বিজেপির টিকিট মিশন রঞ্জন দাসকে প্রদান করতে বিজেপির নেতৃবর্গের কাছেও আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। মিশন রঞ্জন দাস উত্তর করিমগঞ্জের উভয় সম্প্রদায়ের জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা রয়েছে বলেও মন্তব্য উঠে আসে সভাস্থলে। সব দিক মিলিয়ে কেন্দ্র সরকার কর্তৃক সরিষা এলাকায় এই বৃহৎ কাজের শুভারম্ভ করে এলাকার জনগণের মন অনেকটা জয় করে নিলেন মিশন বাবু। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন, নববার্তা টুডে। জানতে হবে, বলতে হবে, পয়সাটা দূর হচ্ছে, এটাও আমাদের জানা দরকার, আমাদের স্যাংশন আছে এটাও জানা দরকার। প্রিয় সাংবাদিক বন্ধুরা এবং করিমগঞ্জ বা শ্রীভূমি শহরের 27 নং ওয়ার্ডের এবং 26 নং ওয়ার্ডের এবং সরিষা গাঁও পঞ্চায়েতের সুদী নাগরিকবৃন্দ, এখানে নির্বাচিত জেলা পরিষদ সদস্য আছেন, জিপি প্রেসিডেন্ট আছেন, এপি মেম্বার আছেন, দুইটা ওয়ার্ড 27 এবং 26 নং ওয়ার্ডের কমিশনার মহোদয়রা আছেন এবং সুদী নাগরিকরা আছেন। আজকে আমরা একটা এখানে ফলক উন্মোচন বা শিলান্যাস আমরা করলাম খুব আনন্দের সঙ্গে। এর আগে এই ফলক উন্মোচনের আগে আমরা একটা সভাও করেছি, যথেষ্ট সংখ্যক লোক এখানে উপস্থিত ছিলেন। সকলেই খুশি, যেখানে 27 নং ওয়ার্ড সংলগ্ন যে ন্যাশনাল হাইওয়ে আছে, এই হাইওয়ে সংলগ্ন এলাকা এবং সরিষা পঞ্চায়েত সংলগ্ন আমাদের যে এই 37 নং ন্যাশনাল হাইওয়ে দুই পাশে ডান দিক বাম দিকেই ড্রেন কাম ফুটপাত নির্মাণ করা হবে। এর জন্য টেন্ডার ভ্যালু এখানে এসেছে 4,88,00,000। যদিও ফান্ড একটু বেশি স্যাংশন হয়েছিল, এটা লোয়েস্ট বিডার হিসাবে তার একটু অ্যামাউন্ট কমেছে। 4,88,00,000 তিনি এই টাকার তিনি কাজ করবেন। ফান্ড স্যাংশন হয়েছিল 4,94,00,000। যাই হোক, এই অ্যামাউন্টের এখানে কাজ হবে দুই দিকে, ডানে বামে। 25 নং ন্যাশনাল হাইওয়ে সরিষা এবং ওয়ার্ড নাম্বার 27-26 দুই পাশেই ড্রেন কাম ফুটপাত নির্মাণ করা হবে। এতে আমি খুশি যে আমাদের কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারিজির কাছে এই দাবিটুকু রেখেছিলাম যে বিশেষত এই 27 নং ওয়ার্ডের কমিশনার মহোদয়া জয়পতি বণিক মহোদয়া আমাকে বলছিলেন যে দাদা আমার এই অবশিষ্ট ড্রেনের কাজটা আপনি সারিয়ে দেন। তবে এর আগের অংশ যারা ন্যাশনাল হাইওয়ে করেছে ওটাও আমি করিয়েছি ইঞ্জিনিয়ারকে ধরে। তো বাকিটুকু না হলে তো জল নিষ্কাশন হবে না। তো এই জন্য এটা কাজটা পূর্ণ হয়ে যাবে। আর সরিষার দিকে এটা তারা দাবিও করেন নাই, কিন্তু এটা স্বপ্রণোদিতভাবে আমি এটা যুক্ত করেছি। ওদিকের অসুবিধা, কোনো ড্রেন নেই, এটা চলার কোনো পথ নেই। এই জন্য একসঙ্গে দুটা হয়ে যাবে, এলাকার মানুষ উপকৃত হবেন। আমি নাগরিক হিসাবে এই এলাকাতে 4 বার এমএলএ ছিলাম, পঞ্চায়েত নিয়েই, শহর নিয়েই। তো আমার একটা তৃপ্তি আসলো যে এই কাজটা আমি করতে পারলাম। আমি সামান্য দিন ছিলাম 9 মাস 16 দিনের সাংসদ, এই সময় এই কাজটুকু করতে পারে আমি খুব বেশি খুশি। কম সময়ে এই জিনিসটা করে দিতে পারলাম। শহরের একটা সমস্যা ছিল, 2 কিলোমিটার ড্রেন হবে, আর 100 2-4 মিটার ইঞ্চি হতে পারে। এই ড্রেনটা হবে প্রায় 2 কিলোমিটার ড্রেন হবে, দুই দিক মিলিয়ে 2 কিলোমিটার।